মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, তাই আমার পরিবারের সকল বন্ধুদেরকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সরস্বতী পুজোকে তো বসন্ত পঞ্চমীও বলা হয়, যেহেতু এটা বসন্তকালে হয়, তাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছাও সবাইকে। তো আজকে সরস্বতী পুজো, তার মানে আজকে খিচুড়ি খাওয়ার দিন। ছোটো থেকেই খেয়ে আসছি তাই। আর এদিকে কুলের চাটনি আজকে করতে হয় আমাদের, তাই কুলের চাটনি আর খিচুড়ি বানাবো। আর এইদিকে সরস্বতী পুজো হচ্ছে আমার ঘরে, কোনো ঠাকুরমশাই দিয়ে না, আমরা নিজেরাই ঘরে করি এই পুজোটা। আমার মেয়ে যখন স্কুলে পড়তো তখন থেকে এই ঠাকুরটা আনা আছে, তাই আমরা ঘরেই মানে পুজো করি নিজেদের মতন করে। আর আমার বর আজকে পুজোর দায়িত্ব, পুজোটা ওই করে। আর তার মধ্যে তো আমার দেখলে তো হাতটা ভাঙা, তো পুজো আচ্চাও করতে পারছি না, যেহেতু ধূপ মোমবাতি কিছুই জ্বালাতে পারছি না, যেহেতু বরই পুজোটা করছে। আর এই যে খিচুড়ি আমার ওইদিকে দেখলে ফুটছে, আর এদিকে চাটনি আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর খিচুড়িটা হয়ে গেলেই খেতে বসবো, কেন বেলা 3টে বাজে, অনেকটাই বেলা হয়ে গেল। এই হাতটাতে আমি কিচ্ছু করতে পারছি না। আমার হাত ভাঙাতে আমার বরের দায়িত্বটা বেশি পড়ে গেছে, সবজি কেটে দেওয়া থেকে সব কিছুই ওকেই করতে হচ্ছে, মানে আমার সব কাজগুলো ওকেই করতে হচ্ছে। তা আজকে গোটা সেদ্ধ আছে রান্না, সন্ধেবেলায় বলেছিলাম করব না, কিন্তু ওই যে খেতে ভালোবাসে আমার বর, তো সন্ধেবেলায় চলো তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই যে সন্ধেবেলাতে এই যে আজকে গোটা সেদ্ধ রান্না হবে, তাই গোটা সেদ্ধ রান্নার সব সবজি নিয়ে বসা হয়েছে। এগুলো এখন কাটাকুটি হবে। কাটাকুটি বলতে পালং শাকটাই কাটা হবে, বাকিগুলো তো সব গোটা গোটাই দেওয়া হবে। যেহেতু শীষ পালং, একটু ডাঁটাগুলো শক্ত হয়ে গেছে, আর কাটাকুটিগুলো করে দিচ্ছে। কেন এই হাতটাতে আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু একটা ধরতে পারছি না, জানো তো, ব্যথা করছে আর কি। একবার চেষ্টা করছি যে যদি পারি একটু বসে করি, পারছি না। আর এইদিকে গোটা সেদ্ধর জন্য না 5 রকম ডাল লাগে, 5 কড়াই বলা হয় ওটাকে। তো সেটাকে এখন একটু শুকনো খোলায় আগে ভাজবো, ভেজে তারপরে এটাকে সেদ্ধ বসাবো। এক হাতে যতটুকু পাচ্ছি একটু ভিডিও করছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখো, এটা শুকনো খোলায় এখন ভাজবো, ভেজে কুকারে এটাকে সেদ্ধ করব। আমার মাকে দেখেছি, আমার শাশুড়িকে দেখেছি, ওরা কড়াতে বা হাঁড়িতে ডালটা আগে সেদ্ধ করতো, তারপরে সবজিগুলো দিত। তো আমি ভাবলাম যে কুকারে যদি আগে সেদ্ধ করা হয় তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়, নাহলে গোটা সেদ্ধটা করতে অনেকটা সময় লেগে যায়। তাই কুকারে আমি ডালটা 2টো সিটি দিয়ে নেব, দিয়ে তারপরে গোটা সেদ্ধটা মানে ডালটা কড়াইতে ঢেলে দেবো, দিয়ে তারপরে সবজিগুলো আবার সেদ্ধ করব। আর আমাদের এটাতে জানো তো, নুন তেল কিচ্ছু লাগবে না, শুধু সেদ্ধ বসিয়ে দেবো, আর খাওয়ার সময় কাঁচা সর্ষের তেল কাঁচা নুন দিয়ে ওটা পরিবেশন হবে। তো এটা এখন সেদ্ধ হোক। আর এই দিকে দেখো, আমার বর শাক কাটা হয়ে গেছে, আর এখানে যে যা সবজিগুলো লাগবে সে সবগুলো তো দেবো না, কেন অত খাওয়ার লোক কেউ নেই, মেয়েও নেই, আমরা দুজনে, তাই 5টা 5টা করে হিসেব মতো করে দিচ্ছি। 5টা 10টা এরকম করে দিতে হয়, তো 5টা 5টা করেই দিচ্ছি। এখানে রাঙালু, শিম, বেগুন, তারপরে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, তারপরে ছোট ছোট আলু, এগুলো সব গোটা গোটা দেওয়া হবে। আর এ দেখো, শাকটাও কেটে দিয়েছে কি সুন্দর করে। এমনি শুধু আজকে হাত ভেঙেছে বলে না, ও কিন্তু এমনি সময়ও আমাকে সবজি কেটে দেয়। কেননা সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে, তো অনেক সময় শাক পাতা অনেক সময় কেটে দেয় আমাকে, সবজি কেটে দেয়, তাই কাটাকুটির অভ্যেসটা ভালো আছে। তাই জন্য মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিন্তু সব কাজ শিখে রাখা উচিত, তাই না? এই যে দেখো, এখন আমার এই অবস্থা, এখন আমার বর এইটুকু জানে বলে চলে যাচ্ছে, নাহলে কি অবস্থা হতো বলো তো। আর এই 1 মাসের জন্য রান্নার লোকও পেতাম, মানে পাইনি, কেউ 1 মাসের জন্য রান্না করতে চাইছে না। আর এমনি রান্নার লোক, মানে কাজের লোকের হাতে রান্না খেতেও ইচ্ছাও করে না, তাই যা পারি নিজেরাই। আর বর তো বলছে আমি তো করে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা নেই, তুমি শুধু রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। তো এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছিলো,
কুকারে ওটা ঢেলে দিয়েছি, দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। লাস্টে পালং শাকটা দিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, নিয়ে এটা সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে রাখবো। তাই বাড়ির লোকের যদি সাপোর্ট থাকে যে কোনো বিপদে মানুষ উদ্ধার হয়ে যায়, তাই না? তো দেখো আজকে সবারই সব কাজটা জেনে রাখা উচিত, সব কাজটা আজকে জানে বলেই না আজকে যাই হোক এই বিপদ থেকে আমি উদ্ধার হয়ে গেলাম। এ দেখো গোটা সেদ্ধটা আমার হয়ে গেছে, এই দেখো যে সব গোটা গোটা আছে। আর এই যে সকালবেলা খাওয়ার সময় কাঁচা তেল আর নুন দিলাম, কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে এটা পরিবেশন করব। আরও সবজি আমাদের রান্নাবান্না হয় কিন্তু আমি আর পারিনি, জানো তো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।